আসসালামু আলাইকুম। বিগিনার মিডিয়ার পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় যে কিভাবে গুগল অ্যাডসেন্সের অ্যাডস যদি আপনার ওয়েবসাইটের জন্য 15 দিন বা 30 দিন বা একটা নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র অ্যাড ডিসেবল করা হয়, কিন্তু আপনার আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পূর্ণ ওকে থাকে। তো সেই সাসপেনশন পিরিয়ড পার হওয়ার পরে আসলে কিভাবে অ্যাড কোড প্লেস করতে হয় এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। তো প্রথমে আমরা সাসপেন্ডের মেইলটা দেখব যে গুগল থেকে যদি আপনার সাইটের জন্য, আপনার যে কোনো সাইটের জন্য, আপনার যদি মাল্টিপল সাইট থাকে 1 2 3 4 বা অনেকগুলো সাইট থাকে, তো সেক্ষেত্রে কোনো সাইটের জন্য যদি 7 দিন 15 দিন অথবা 30 দিনের জন্য শুধুমাত্র অ্যাড ডিসেবল করা হয়, তাহলে গুগল কী রকম মেইল পাঠিয়ে থাকে। তো চলুন আমরা পড়ে নিই সেই মেইলটা। এখানে লক্ষ্য করুন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাডসেন্স অ্যাট ক্লিক নোডের প্লে অ্যাট google.com। এই ঠিকানা থেকে আপনার কাছে একটা মেইল আসবে। তো এখানে মেইলে বলা হয়েছে, হ্যালো, উই উইড লাইক ইউ টু নো দ্যাট ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট হ্যাজ বিন রি-এনেবল। Effective immediately is now eligible to show AdSense ads. If you still need more times to address traffic quality issue, please remove the AdSense ad code from your site to prevent ad from being displayed. সরি ভাই, এই মেইলটা আসলে ছিল যে আপনার সাসপেন্ড পিরিয়ড পার হয়েছে, সেটা একটা নোটিফিকেশান দিছে। হ্যাঁ, এইটা এখানে লেখা আছে, উই রিসেন্টলি ডিটেক্টেড ইনভ্যালিড অ্যাক্টিভিটি ইন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। অ্যাজ এ রেজাল্ট উই হ্যাভ টেম্পোরারি সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট ফর 30 days। অর্থাৎ এখানে বলছে যে আমরা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিছুটা ইনভ্যালিড অ্যাক্টিভিটি ডিটেক্টেড করতে পেরেছে এবং এর জন্য আমরা সাময়িক সময়ের জন্য আপনার অ্যাকাউন্ট 30 দিনের জন্য সাসপেন্ড করেছি। হোয়াই ওয়াজ মাই অ্যাকাউন্ট সাসপেন্ড। তো এখানে আসলে কী জন্য সাসপেন্ড করা হয় সেই কারণগুলো এখানে গুগল বলে দিছে। তো আমরা এখন সরাসরি অ্যাডসেন্সে চলে যাব। এটা হচ্ছে অ্যাডসেন্সের হোম পেজ। তো এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে মেইল দিয়ে লগ ইন করতে চান, লোড হওয়ার জন্য অপেক্ষা করতেছি আমরা। তো এখানে আমরা প্রথমে সেটিংস থেকে পলিসি সেন্টারে যাব। পলিসি সেন্টারটা লোডিং হচ্ছে। এখানে তো কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক, উই হ্যাভ নো পলিসি ভায়োলেশন। এখানে বলা আছে যে আপনার কোনো পলিসি ভায়োলেশন বর্তমানে নেই। এখানে তখনই নোটিফিকেশন বা কোনো মেসেজ দেখাবে যখন আপনার এই সাসপেন্ড পিরিয়ডটা শুরু হবে এবং শুরুর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। তো যাক, এখানে যেহেতু কোনো পলিসি ভায়োলেশন নাই, এখানে আমাদের কোনো কাজও নাই। আমরা মাই অ্যাডে যাব। মাই অ্যাডে যাওয়ার পরে এখানে এটা পুরাতন অ্যাড কোড আছে, আমরা একটা নতুন অ্যাড কোড তৈরি করব। এখানে নেম, অ্যাড কোডের নেম দিতে হবে এখানে। তো আমরা এখানে দিই 300 250 সাইজ অ্যাডস। এখানে আপনি যা খুশি দিতে পারেন। আমি যেই সাইজের অ্যাড কোড নেব তার সাথে মিল রেখে দিলাম। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড গেট কোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো আমরা এখানে অ্যাড কোড দেখতে পাচ্ছি, জাস্ট এখানে সিলেক্ট করে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমাদের যে কাজ সেটা হলো আমরা আমাদের ওয়েবসাইটে যাব। যে ওয়েবসাইটের জন্য আসলে অ্যাডসেন্স অ্যাড ডিসেবল করা হয়েছিল, আমরা সেই ওয়েবসাইটে যাব এবং সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমরা যেখানে অ্যাড কোডটা প্লেস করতে চাই ঠিক সেইখানে আমরা যাব। যদি আপনি উইজেট অর্থাৎ
উইজেটে এখানে যে অপশনগুলো আছে, যে আপনারা যদি এই সাইটে অ্যাড প্রদর্শন করাতে চাই সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে আমাকে এখানে অ্যাপারেন্স থেকে উইজেটে যেতে হবে। উইজেটে যাওয়ার পরে এখানে আমরা যে উইজেট এলিমেন্টটা নেব সেটা হচ্ছে টেক্সট। এটা আপনি ড্রপ ডাউন করেও নিয়ে আসতে পারেন। আমি সার্চের নিচে এখানে বসাই দিলাম, এখানে আমি লিখব অ্যাডস বাই গুগল। এটা একটা অপশনাল বিষয়, আপনি এখানে ইচ্ছে করলে যা খুশি অ্যাডস বাই গুগল, অথবা আপনি এখানে খালি রাখতে পারেন। তো আমি বোঝার পরিপ্রেক্ষিতে লিখে দিলাম। যদি আমি আমার সাইটে এখানে অনেক উইজেট অ্যাড করি সেক্ষেত্রে আমার বুঝতে আসলে সুবিধা হবে যে আসলে কোনটা কিসের উইজেট এখানে। তো আমি সেই জন্য টাইটেলে লিখে দিলাম অ্যাডস বাই গুগল, এবং এখানে সিম্পলি আমরা যে অ্যাডসেন্স থেকে কোডটা কপি করলাম সেটা সিম্পলি এখানে পেস্ট করে দেব। এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করতে ভিজুয়াল মোডে আছে, এইভাবে দিলে আপনার সাইটে ঠিক হবে। কিন্তু এখান থেকে আমাদের টেক্সট সিলেক্ট করতে হবে। যদি ভিজুয়াল টেক্সট নামে এখানে কোনো অপশন থাকে সেক্ষেত্রে টেক্সট সিলেক্ট করে তারপরে আবারও কপি করে অ্যাড কোডটা পেস্ট করে দিতে হবে। এটা সব সাইটে আসে না, কিছু কিছু সাইটে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। এটা হয়তো ওয়ার্ডপ্রেস আপডেটের কারণে বা ওয়ার্ডপ্রেসের ভার্সনের কারণে হতে পারে। তো এখানে টেক্সট মোডে যে কোড পেস্ট করে দেয়, জাস্ট এখানে সেভ করে দেব। এখানকার কাজ শেষ। আমরা এখন আমাদের সাইটটা একটু রিলোড করব। রিলোড করার পরে এই যে এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন অ্যাডস বাই গুগল, এখানেই আপনার অ্যাডটা শো করবে। তো ডিজেবল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যেই অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাড কোড প্লেস করার 24 থেকে 48 ঘন্টা পর আপনার সাইটে অ্যাড শো করা শুরু করবে। এর চেয়েও বেশি সময় লাগতে পারে, অনেক ক্ষেত্রে 72 ঘন্টাও লাগে, আবার অনেক সময় দেখা যায় 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাড শো করা শুরু করা যায়। তো আমরা আশা করব যে খুব শীঘ্রই আমাদের এই সাইটে অ্যাড শো করা শুরু করবে এবং আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয় ছিল যে ডিজেবল অ্যাডসেন্সে কিভাবে অ্যাড কোড নিয়ে ডিজেবল টাইম পার হওয়ার পরে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড কোড প্লেস করব। তো খুব সুন্দরভাবে দেখাতে পেরেছি মনে হয়। তো আপনাদের যদি আমাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওর লাইক বাটনে অবশ্যই একটি হিট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।